রিকার্ডো কাকা, যিনি ছিলেন বিশ্বসেরা, কিন্তু বিশ্বসেরা হয়েও ফুটবলের এক দুঃখী রাজকুমার তিনি একটা আক্ষেপের নাম। তিনি মানুষের ভালোবাসার আরেক নাম। ফুটবলীয় এই মহাদৈরথের যুগে যে লোকটার একজন সমালোচক পাওয়া দুষ্কর, তিনি রিকার্ডো কাকা। আজ প্রায় 4 বছর হতে চলেছে তিনি অবসরে। তবু আজও হয়তো এই ব্রাজিল থেকে হাজার মাইল দূরে অবস্থিত আমাদের এই ছোট্ট দেশটার কোনো এক ফুটবল পাগল ছেলে ইউটিউবে হাতড়ে বেড়াচ্ছে কাকার অসাধারণ সব গোলের ভিডিও। মাঝে সাঝেই ফেসবুকের নিউজ ফিডে কেউ একজন শেয়ার দিয়ে বেড়াচ্ছে দুর্বার গতিতে মধ্য মাঠ চিড়ে গোলবারের উদ্দেশ্যে কাকার ছুটে চলার ভিডিও। রিকার্ডো কাকা চির অমলিন। 1982 সালের 22 এপ্রিল ব্রাজিলের সাও পাওলোর এক পরিবারে জন্ম রিকার্ডো কাকার। ব্রাজিলের অন্য 8-10টা শিশুর মতোই ফুটবল হয়ে ওঠে কাকার দ্বিতীয় ধর্ম। মাত্র 8 বছর বয়সেই তিনি সুযোগ পান সাও পাওলো ক্লাবে। 15 বছর বয়সে সে ক্লাবেই প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন কাকা। সে বছর সাও পাওলো ক্লাবের যুব দলের হয়ে কোপা ডি জুভেনিল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন কাকা। যুব দলের হয়ে তার এমন পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ 2001 সালে কাকাকে যুব দল থেকে মূল দলের সুযোগ দেওয়া হয়। 2002 সালে কাকা সাও পাওলো ক্লাবকে প্রায় একক কৃতিত্বে ব্রাজিলের একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট টর্নিও রিও এর শিরোপা জেতান। সে বছরই ইউরোপীয় ক্লাবগুলোর নজরে পড়েন এই ব্রাজিলিয়ান। এরপর আর পিছনে তাকাতে হয়নি। রোনালদিনহোর মতামতটা এরকম: কাকা ইজ এ ম্যাজিক্যাল প্লেয়ার। সে অনুপ্রেরণাদায়ক মুহূর্ত তৈরি করতে সক্ষম, একই সাথে অসাধারণ পাসিং ক্ষমতার সাথে দুর্দান্ত পজিশনিং। সে খেলোয়াড়দের ড্রিবল করে হারিয়ে দিতে পারে, তারপর গোল। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে কাকার প্রোফাইলের বর্ণনায় বলা হয়েছে, ইউরোপে তার মতো কেউ খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারে না। ও ধারাবাহিক অ্যাসিস্টম্যান, যে কিনা প্রতিটা মৌসুম শেষ করে অনেকগুলো গোল করে। ডেভিড বেকহ্যামের চোখে কাকা তার দেখা সবচেয়ে পেশাদার ফুটবলার। তবে কাকার জন্য সর্বোচ্চ স্তুতিটা মনে হয় আসে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কাছ থেকে। 2009 সালের দিকে বিশ্বের সেরা খেলোয়াড়কে সম্মান জানিয়ে এই ইংলিশ বলেন, যখন আপনি একজন চেলসির খেলোয়াড় তখন আপনাকে সেরাদের সাথে এবং বিপক্ষে খেলতে হয়, কিন্তু কাকা হচ্ছেন পৃথিবীর একমাত্র খেলোয়াড় যার খেলা দেখতে আমি টাকা খরচ করতে রাজি। ও মাঠে এমন কিছু করে যেটা আমাকে বিস্মিত করে। দর্শকদের আবেগে ভাসিয়ে 2017 সালের 17ই ডিসেম্বর ফুটবলের এক দুঃখী রাজপুত্র রিকার্ডো কাকা সুদীর্ঘ 16 বছরের ক্যারিয়ারের ইতি টেনে অবসর ঘোষণা করেন। আমেরিকার MLS লিগের অরল্যান্ডো সিটি এফসির হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন ব্রাজিলিয়ান কাকা। ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ আশা জাগানিয়া এবং সম্ভাবনাময়, তবে শেষটাই ছিল ভীষণ আক্ষেপ। ফুটবলীয় এই মহাদৈরথের যুগে যে লোকটার একজন সমালোচক পাওয়া দুষ্কর, তিনি রিকার্ডো কাকা। ব্রাজিল থেকে হাজার মাইল দূরে অবস্থিত আমাদের এই ছোট্ট দেশটার কোনো এক ফুটবল পাগল ছেলে আজও হয়তো ইউটিউবে হাতড়ে বেড়াচ্ছে কাকার অসাধারণ সব গোলের ভিডিও। 2003 সালে মাত্র 8 মিলিয়ন ইউরো দামে প্রেসিডেন্ট বার্লাসকোনি তাকে সাও পাওলো থেকে এসি মিলানে এনেছিল। এই ট্রান্সফারের পরে তৎকালীন সাংবাদিকরা বলেছিল, এসি মিলান ব্রোঞ্জের দামে কোহিনূর হীরা ক্রয় করে ফেলেছে। ইতিহাসটা শুরু হয় তারপর। এসি মিলানের সান সিরো স্টেডিয়াম হয়ে উঠেছিল ভূমিকম্পের স্টেডিয়াম, কারণ রিকার্ডো কাকার পায়ে বলের ছোঁয়া মানেই স্টেডিয়াম জুড়ে হুঙ্কার। খেলা চলাকালীন সময়ে সান সিরো স্টেডিয়ামের আশেপাশে যেন ভূকম্পনের মতো অনুভূত হয়। তার খেলা সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তার নাম কাকা, তিনি একজন বিশ্বসেরা।